নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা রঙ্গন ফুলের একটা ভ্যারাইটি, কিন্তু এটাকে ব্রাশ রঙ্গন বলা হয়, কারণ এর ফুলগুলো দেখুন রঙ্গন ফুলের মতো পুরোটা ফোটে না, কিছুটা ব্রাশের মতো থাকে বলে তাই একে ব্রাশ রঙ্গন বলা হয়। এটার প্রত্যেক গাঁটে গাঁটে ফুল হয়, প্রচুর ফুল হয়। এটা একটা খাটো প্রজাতির গাছ। এটা আপনারা কাটিং না করলেও ও নিজে থেকে নিজের মতো আকার নিয়ে নেবে। আর দেখুন, আমি এরকম টবে আমি বসাচ্ছি, আপনারা চাইলেও এর থেকে ছোট টবেও বসাতে পারেন যদি আপনাদের কাছে থেকে থাকে। তার কারণ এটা খুব ছোট জায়গায় হয়, যাদের জায়গা কম সেই সব জায়গায়ও আপনারা বসাতে পারেন। যেমন কারো ঝোলা বারান্দা বা ব্যালকনির এক কোণে এটাকে বসাতে পারেন। যাদের ধরুন অনেক ফুল ভালোবাসেন কিন্তু অনেক সমস্যা থাকে, যে গাছে জল দেওয়ার সমস্যা বা কাটিংয়ের সমস্যা, তারা কিন্তু ভালোভাবে এই গাছটা বসাতে পারেন। গাছটা কিন্তু পুরোটাই সবুজ থাকে, আর এই সবুজের মধ্যে যখন প্রত্যেকটা গাঁটে গাঁটে এইরকম ফুল ফোটে তখন কিন্তু গাছটা খুব সুন্দরই লাগে দেখতে। গ্রো ব্যাগে আছে, আর এটা থেকে আমি এরকম 1.5 লিটার মাটি ধরে এরকম একটা টব নেব। দেখুন, এরকম সাইজের একটা টব নেব। এটা মোটামুটি আমরা 2 থেকে 3 বছর রাখতে পারি। বসানোর জন্য কি কি উপকরণ নিয়ে নেব, প্রথমেই দেখুন যতটা মাটি নেব তার 10 ভাগের 1 ভাগ নিয়ে নেব ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে থাকবে হাড় গুঁড়ো 1 চামচ, আর দেখুন এই নিম ফার্টিলাইজার, এটা 1 চা চামচ নিয়ে নেব। আর একটা নতুন ট্রিক্স আপনাদের আমি দেখাতে চাই, যেটা হলো আপনারা যদি চান যে টবের মাটি আলগা রাখতে, তার জন্য আমরা কি ব্যবহার করব। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি থার্মোকলের কুচি। এটা হচ্ছে আমি ভালো করে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই থার্মোকলের কোনো গুণাগুণ নেই, কারণ এ গাছকে বাড়তেও সাহায্য করবে না বা কোনো পুষ্টিও দান করবে না। এটা শুধুমাত্র গাছের গোড়ায় যে মাটিটা দেব সেটাতে বায়ু চলাচলে ভালো উপযোগী করে রাখবে, তাই জন্য আমি এটা ব্যবহার করব। এখানে এই মিডিয়াটা কীভাবে আমরা মিশিয়ে নিচ্ছি আপনাদের বলেছি, আমি যতটা মাটি নেব তার 10 ভাগের 1 ভাগ কিন্তু আমি ভার্মি কম্পোস্ট এখানে নিয়ে নেব। দেখুন, এটা কিন্তু আমার ছাদ ঝাঁট দেওয়া মাটি, বালি, তার সঙ্গে এই দেখুন পাতা, গাছের পাতা সমস্ত কিছু মেশানো আছে। আর এটা হলো হাড়ের গুঁড়ো, আর এটা হলো নিম ফার্টিলাইজার। সমস্ত উপকরণটা আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব, আর নিয়ে নেব এই থার্মোকলের কুচি। এটা আমি একটা নতুন জিনিস যোগ করেছি, আপনারা চাইলেও এটা দিতে পারেন, মাটি ভালো নরম রাখে। এবার গাছটার প্যাকেট কেটে নেব। এই গ্রো ব্যাগটাকে আমরা ধীরে ধীরে কেটে নেব, কারণ গাছের রুটগুলোকে লক্ষ্য রেখে আমাদের গ্রো ব্যাগটা কাটতে হবে। তবে অসাবধানে একটা দুটো কেটে গেলে কোনো অসুবিধে হয় না, তাও আমরা যতটা সম্ভব চেষ্টা করব যাতে এর রুটগুলো ভালো থাকে। দেখুন, এইভাবে আস্তে করে আমরা
কয়েকটা ছাড়িয়ে নেব। এভাবে আস্তে করে ছাড়িয়ে নেব যাতে এর রুটগুলো ড্যামেজ না হয়। থেকে এনেছিলাম, কিন্তু গাছটা দেখুন বৃষ্টির জল পেয়ে একদম তাজা আছে। মাঝখানে এই হোল আছে যেটা, এই হোলটা আমি প্রথমে এইভাবে নুড়ি দিয়ে সাজিয়ে নেব। দিয়ে নেব যাতে জলটা জমে না থাকে, সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে। প্রথমেই আমরা একটা লেয়ার পর্যন্ত মাটি দেব। এই দেখুন এভাবে আমরা বসিয়ে দেব। এবার আমরা এই আস্তে আস্তে করে গাছের রুটগুলো দেখে দেখে তার উপরে মাটিগুলো ধীরে ধীরে বসিয়ে দেব। গাছটাতে ফুলটা কিন্তু খুব ভালোই হয়, আর যখন এটা আরও ঝাগড়া হবে তখন কিন্তু খুব সুন্দরই লাগবে। দেখুন গাছের থেকে আমি এই এতটা করে ফাঁকা রেখেছি, কারণ জল দেয় বা কোনো সার বীজ দেওয়ার সুবিধের জন্য। আপনারাও এইভাবে রাখবেন যাতে জল দিতে আপনাদের সুবিধে হয়। এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ছাদের এক কোণকে সবুজ করে তুলুন। ধন্যবাদ।